মরুলা মাছের পাতুরি করব। আমি এখানে 150 গ্রাম মরুলা মাছ নিয়েছি। এখানে একটা ছোট মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে। এখন আমি শিলে বেটে নেব। আর এখানে একটু পোস্ত বাটা আছে, পোস্ত বাটাটা আমি রেখে দিয়েছি, ওতেই আমি সর্ষেগুলো বেটে নেব। আমি আর নতুন করে গোটা পোস্ত দিচ্ছি না, পোস্ত বাটা আমার একটু বেঁচে গিয়েছিল, ওটাই আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো একটা জায়গায় নিয়ে নেব, দিয়ে দেব পেঁয়াজ কুচি, সর্ষে পোস্ত, 2 রকম সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, দিয়ে দেবো সরিষার তেল 3 চামচের মতো আমি দিয়েছি। ভালো করে মাখিয়ে নেব। আমি কড়াই গরম করে কলা পাতাগুলো একটু সেঁকে নিচ্ছি, তাহলে নরম হয়ে যাবে, বাঁধতে সুবিধা হবে। কলা পাতাগুলো কড়াইয়ে সেঁকে নিয়েছি, নরম করে নিয়ে এখন আমি বিছিয়ে নিয়েছি। মশলাটা একটু শক্ত শক্ত বাটতে হবে, না হলে নরম হয়ে গেলে গড়িয়ে চলে যাবে। উপর থেকে দিয়ে দেবো 2 চামচ সরিষার তেল। এখন আমি এটা বেঁধে নেব। বেঁধে নিয়েছি এই যে এইভাবে, আর এই কলা পাতারই দড়ি দিয়ে আমি বেঁধে দিয়েছি। এই যে এরকম ফোল্ড করে আমি বেঁধে দিয়েছি। বানানোটা আমি দেখাতে পারিনি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দেবো। তুমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, আর গ্যাসে আঁচটা একদম কমিয়ে দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের মতন রান্না করব। মাঝে একবার উল্টিয়ে দেব। একদিকটা আমি উল্টিয়ে দেব। আবার ঢেকে দেব। হয়ে গেছে, দুদিকটা নিয়ে এরকম ভাজা ভাজা মতো করে নিয়েছি। একটা খুব সুন্দর সেন্ট হচ্ছে, দারুণ গন্ধ বেরোচ্ছে ভাজা ভাজা। একটা বন্ধ করে দিলাম।
ঠান্ডা করে নেব। বন্ধুরা দেখো, খুলে দেখো, একদম ভাপ উঠছে এখন। দেখো কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে। গরম ভাত হবে আর এরকম মৌরলা মাছের পাতুরি হবে, আর কিচ্ছু লাগবে না। আর আমরা আজকে এটা গরম গরম ভাত আর এই পাতুরি আর ঝিঙে আলুর পোস্ত খাবো। আর এইরকমভাবে একবার মৌরলা মাছের পাতুরি রান্না করে খেয়ে বন্ধুরা দেখবেন, দুর্দান্ত টেস্ট। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সকল বন্ধুরা পাশে থেকো। তোমরা এই গরমে ভালো থেকো, সুস্থ থেকো। আর আবারও বলছি, এইভাবে একবার মৌরলা মাছের পাতুরি রান্না করে খেয়ে দেখবে, সেই স্বাদ।